দেখেন, আপনি যদি কোনো মুসলিম ভাইকে শুয়োরের মাংস খাইতে বলেন, উনি কিন্তু খাবে না। তেমনি আপনি যদি কোনো হিন্দু ভাইকে গরুর মাংস খাইতে বলেন, আমার ওই হিন্দু ভাই কিন্তু গরুর মাংস খাবে না। বড় বিষয় হচ্ছে, ওই হিন্দু মুসলিম যাই বলেন, পৃথিবীর ওই খারাপ মানুষগুলো যদি কোনো নারীকে দর্শন করতে যায়, কোনো নারীর সাথে অনৈতিক খারাপ সম্পর্ক করতে যায়, সে নারী কি হিন্দু মুসলিম, সে নারীর শরীরের মাংস খেতে তার বিন্দু পরিমাণেরও দ্বিধা লাগে না। দেখেন, বড় কষ্ট করে এই কথাগুলো বলি, কারণ অনেক বোনেরা আমাকে তাদের জীবনের গল্পগুলো ইমেল করে পাঠায়। সেখানে গেলে দেখতে পাই একটা মেয়ে পৃথিবীর কোনো জায়গায় নিরাপদ নয়। সে যতই গুণবতী হোক, তার যতই কাজের দক্ষতা থাকুক, কোথাও যদি সে কাজের জন্য যায়, তাকে শরীর দিতে হবে, তাকে ইজ্জত দিতে হবে। আপনি যতই ভালো কাজ করেন, যতই যা করেন, আপনি নোংরা পুরুষের সামনে গেলে আপনার ওই কাজের দক্ষতার কোনো মূল্য রইবে না, যতক্ষণ না পর্যন্ত তার ওই খারাপ চাহিদা আপনি পূরণ করতে না পারেন। আমাদের এই সমাজে দিনে দিনে এই জিনিসগুলো বেড়েই যাচ্ছে, দিনে দিনে এই জিনিসগুলো বেড়েই যাচ্ছে। পুরুষের প্রতি, পুরুষরা নারীদের প্রতি খারাপ আকৃষ্ট দিনে দিনে এমন হারে বাড়ছে, আল্লাহর গজব খুব নিকটেই চলে আসতেছে। দেখেন, অল্প কয়েকদিনে যে পরিমাণের ভূমিকম্প হয়েছে, এবং আমি আজকে একটা নিউজ দেখলাম, এটিএনের একটা নিউজ দেখলাম যে চিটংয়ে মানে অকল্পনীয় হারে, প্রচুর হারে HIV/AIDS বেড়ে চলতেছে। আপনি বুঝতে পারেন যেটা কত বড় মারাত্মক রোগ। এটা একজন শনাক্ত হওয়া মানে সেই এলাকাতে 100 জন এই রোগের রোগী আছে। এইটা আপনার করোনা ভাইরাসের চেয়েও আরো ভয়ঙ্কর। অথচ সেই রোগের অনেক রোগী চিরঙে ধরা খেয়েছে, যে আমি নিউজে দেখলাম। তাহলে বুঝতে পারেন যে আমরা কোন পথে হাঁটতেছি, আমরা কোন পথে বেরাচ্ছি। কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বললাম, হসপিটালে চাকরি করে। ও আমাকে বলে যে, দোস্ত বিশ্বাস করবি না যে কি পরিমাণের নারীরা যে বাচ্চা অ্যাবর্শন করার জন্য হসপিটালে আসে, তার কোনো কাউন্ট করা যাবে না, হিসাব করা যাবে না। প্রতিদিন অসংখ্য বোনেরা হসপিটালে যাচ্ছে বাচ্চা বের করার জন্য। শুধু যে ভাইদের দোষ তাও নয়, কিন্তু ইসলাম আমার বোনদেরকে পর্দার একটা বিধান দিয়েছে। আজকে বোরকা দোকানগুলোতে গেলে মনে হয় যেন বোরকা দোকানে লেখা বোরকা পেশান। কি লেখা জানেন? বোরকা পেশান। বোরকা মানে কি পেশান? নাকি বোরকা মানে ইজ্জতের হেফাজত করা? আজকাল বোরকাকে এমন করে তৈরি করা হচ্ছে, ওই বোরকা গায়ে দিলে নারীর প্রতি, ওই নারী উলঙ্গ থাকলে তার প্রতি ওরকম দৃষ্টি আসবে না, বোরকা পরলে যে ধরনের দৃষ্টি পুরুষের চলে আসে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত দান করুক। আমার আজকের একটা গল্প, হজের নামে শাশুড়িকে সৌদি নিয়ে বিয়ে করে এক নিকৃষ্ট জামাই। আপনি চিন্তা করতে পারেন মানুষ কতটা নিচে নামলে এমন নোংরা কাজ করতে পারে? হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো, চোখে জল এনে দেওয়ার মতো এক করুণ বাস্তব জীবনের গল্প। আজ রাত 9টা 50-এ আপলোড হবে। সবাইকে দেখার বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।